প্রিয় ভিউয়ার্স, আমাদের গুনগুন টিউটোরিয়াল 77 এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। তো আমরা আজকে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমরা শিখব। তো সাধারণ পদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব দেখো। প্রথমে আমরা লিখব যে ধরি একটি গুণোত্তর অনুক্রম তিন, 6, 12, 24 ... মানে এভাবে চলতেই থাকবে। 3, 6, 12, 24, তারপরে হবে 48, তারপরে 96, এভাবে ডট করে চলতেই থাকবে। তো এখানে আমরা দেখো এখানে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 3, আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা জানি যে অনুক্রমের প্রথমে যেটা থাকে সেটি হচ্ছে প্রথম পদ, একে আমরা সচরাচর এ দ্বারা প্রকাশ করি। আর সাধারণ অনুপাতটা হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার সাধারণ অনুপাত। তো এখানে দেখো 6কে আমরা তার পূর্ববর্তী পদ 3, এই 3 দ্বারা ভাগ করছি, তো সাধারণ অনুপাত বের হয়েছে কত? 2। আবার যদি আমরা 12কে তার পূর্ববর্তী পদ কত? 6 দ্বারা ভাগ করি তাতেও হবে 2। আবার যদি 24কে 12 দিয়ে ভাগ করি তাতেও হবে 2। তার মানে সাধারণ অনুপাত প্রত্যেক ক্ষেত্রে সমান হবে। তো সুতরাং আমরা এখন লিখব, প্রথমে এখানে আছে কত? 3 ইকুয়াল টু আমরা লিখব 3 × 2⁻1 - 1। আমরা এই 3টা হচ্ছে তোমার প্রথম পদ, আর 2টা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়, এখানে r এর মান হচ্ছে 2, এই জন্য আমরা লিখছি 2⁻1 - 1, তার মানে এটি হচ্ছে 0। তারপরে আমরা এখানে লিখব কত? 6 ইকুয়াল টু 3 × 2⁻2 - 1। ওই একইভাবে দেখো যে 2⁻2 - 1, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 2 এর পর 1 হলে কত হবে? 2 দ্বারা আবার যদি 3কে আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 6। এই জন্য এখানে 6 ইকুয়াল টু আমরা এটা লিখলাম। তারপরে আমরা এখন লিখবো কত? 12 ইকুয়াল টু কত লিখবো? 3 × 2⁻3 - 1। এভাবে দেখো আমরা যে 2 এর পাওয়ার কত হচ্ছে? 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 এর পর 2 দিলে কত হয়? 4, 3 4 কত হচ্ছে? 12। এই যে আমাদের 12 পেয়ে গেলাম। এভাবে আমরা প্রত্যেকটা পদ যদি লিখতে থাকি তাহলে আমরা আজীবন পর্যন্ত লিখতে পারবো। তো আমরা না লিখে এরকম আমরা ডট দেবো। ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে আরও আছে। তো আমরা যদি এখানে লিখি যে a∗n ইকুয়াল টু 3 × 2⁻n - 1, তাহলে a∗n হলো এই যে n - 1, আর এই 3 আছে, আর সব ক্ষেত্রে 2, তার পাওয়ার হচ্ছে n - 1। এখন আমরা লিখবো কি? অতএব a∗n ইকুয়াল টু, এই 3টা কোত্থেকে পাইছি আমরা? দেখো 3 এর মান কত? a, এখানে আমরা বসে দেবো a। আর এই 2টা কোত্থেকে পাচ্ছে? এখানে হচ্ছে 2 এর মান কত? r, তাহলে r⁴ হচ্ছে n - 1। এটাই হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদের নির্ণয় সূত্র।